ছাতা বের হইছে ঠিক আছে সত্তর ধরে ছাতা ঘুরে গেলে মোবাইল চেক করে লাইছে জীবনে যত সময় কাটিয়েছি বন্ধু বান্ধব বা এলাকার ভাই ব্রাদার সাথে এই সময়টা ছিল জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এই ভিডিওতে যারা নাচানাচি লাফালাফি করতেছে দেখতেছেন জীবনের তাগিদে তারা কিন্তু আজকে দেশের বিভিন্ন প্রান্তে কেউ বিদেশে কিন্তু এই ভিডিওটা যখন তারা দেখবে তারা শুধু আফসোস করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। আমি জানি অনেকে দেখে ভাববে সেই সময়টা যদি আরেকটু ফিরে পেতাম, না সেটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না, কারণ যেই সময়টা আমাদের কাছ থেকে একবার চলে গেছে সেটা 1000 কোটি টাকার বিনিময়ে ফিরিয়ে আনা যাবে না। আর যদি চাই যে এইভাবে আরেকবার দিতে সেটাও কখনো সম্ভব হবে না, কারণ সবাইকে আর একসাথে পাওয়া যাবে না। আমি জানি আমি যেভাবে সেই সময়টাকে মিস করি আপনারাও ঠিক সেইভাবেই সময়টাকে মিস করতেছেন, কিন্তু কিছুই করার নেই। আমাদের আড্ডাটা ছিল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার সহযোগিতা বা সবার সমন্বয়ে কিন্তু আড্ডা। আমরা যখন একসাথে কোথাও যাওয়ার মনোনিবেশ করতাম বা ইচ্ছা প্রকাশ করতাম তখন কিন্তু আমাদের কাজটা হুট করে হয়ে যেত, কারণ আমরা একসাথে অনেক ছিলাম। এখানে বন্ধু বান্ধব বলতে শুধু সমবয়সী না, আমাদের অনেক ছোট ছিল, তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণে ছিল, তারা আমাদের সাথে সবসময় বন্ধুর মতোই ছিল। আমরা সবাই একটা বন্ধুসুলভ পরিবারের মতোই ছিলাম। আমরা যখন ইচ্ছা করতাম যে আমরা বের হবো, জাস্ট একটা ফোন দিলেই কিন্তু সবাই চলে আসতো, একসাথে জড়ো হয়ে চা খেতাম, আড্ডা দিতাম। কিন্তু সেই সময়টা আর কোনোদিন ফিরে পাবো না। সবাইকে একসাথে করাও সম্ভব না, আর এই আড্ডাও সম্ভব না। এই ভিডিওটা তৈরি করেছি হচ্ছে আমরা ট্রলার ভ্রমণে গিয়ে। কোথায় থেকে ট্রলার ভ্রমণ রওনা করলাম এই বিষয়ে আপনাদেরকে বলি। আমরা চাঁদপুরের কচুয়া থানা থেকে ট্রলার ভ্রমণ শুরু করি। আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে চাঁদপুরে, মতলব দিয়ে চাঁদপুরে। তো আমরা যখন মতলব ক্রস করি এবং চাঁদপুর নদীতে পৌঁছানোর একটু আগে কিন্তু বৃষ্টি শুরু হয়, প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন কিন্তু আর এমন ঢেউ উঠে নদীতে, তখন আর আমাদের চাঁদপুর যাওয়ার সাহস হয় না। আমরা ভাবছি যে এখান থেকে আমরা ফিরে আসবো। তখন সবাই মিলে বললাম যেহেতু আমরা আসছি কষ্ট করে, তাহলে আমরা একটু মজা করে যাই, বৃষ্টিতে ভিজে সবাই একটু নাচানাচি লাফালাফি করি বৃষ্টির মধ্যে, তাইলে একটু হয়তো এনজয় করতে পারবো, আমরা একটু মজা পাবো সবাই মিলে, ছোট বড় যারা আসছে এখানে সবাই। তখন কিন্তু আমরা সবাই ট্রলারের ছাদে উঠে কিন্তু বিভিন্ন গান গাই, নাচানাচি করে আনন্দ করে, দেখতেই তো পাচ্ছেন কত আনন্দ করতেছি সবাই একসাথে। এখানে কে ছোট কে বড় কে মাঝারো এটার কোনো ভেদাভেদ নাই, সবাই কিন্তু একসাথে নাচানাচি করতেছি। আমরা ঠিক এরকমই ছিলাম, আসি এবং থাকবো। তবে এর মধ্যে একটা হাসির বিষয় প্রকাশ করে, সেটা হচ্ছে সকল মুক্তিযুদ্ধের মধ্যে কিন্তু আমি একজন যুদ্ধ অপরাধী ছিলাম। সেটা কিভাবে বলছি আপনারা যদি একটু ইশারা ইঙ্গিতে বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন, কারণ আমার গায়ে যে জাসরিটা পরা ছিল তখন কিন্তু স্রোতের বিপরীতে ভাসিয়েছিলাম আমি গা। আমার জাসরিটা কিন্তু খুলে টেনে হিস্ট্রি ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে কয়েকবার, কিন্তু পারেনি। আমি বলছি যে না, আমি মরে গেলে জাসরি খুলবো না, জাসরি আমার গায়েই থাকবে। কারণ হচ্ছে যে আমার এলাকায় যদি কোনো ব্রাজিলের একদম কঠোর সাপোর্টার থাকে তাহলে আমি বলবো যে সেটা আমি, কারণ হচ্ছে যে ব্রাজিলকে আমি প্রচন্ড ভালোবাসি। আর যদিও আপনারাও ভালোবাসেন তাহলে আমার কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।